নমস্কার বন্ধুরা, পূজা ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি খুব সহজ পদ্ধতিতে বানানো দুটো রাখির ভিডিও নিয়ে। প্রথমে একটি কাগজের ওপর এরকম গোলাকার কিছু বসিয়ে গোল গোল করে কাগজটাকে কেটে নিতে হবে। আমি এখানে বড় আকারের একটা বোতামকে বসিয়ে গোল করে কাগজগুলো কেটে নিচ্ছি। কাগজগুলো কেটে নেওয়ার পর এর উপর ফেব্রিক রং দিয়ে একটু রং করে নিতে হবে। আমি এখানে লাল রং ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো রং ব্যবহার করতে পারেন। কেটে রাখা গোল কাগজগুলোর ওপর এইভাবে আঠা লাগিয়ে নিয়ে নানা রকম রঙের পুঁতির সাহায্যে ইচ্ছে মতো ডিজাইন তৈরি করে নিতে হবে। এইগুলো আমি রাখির মাঝখানে বসানোর জন্য তৈরি করে রাখলাম আগে থেকে। এবার একটা কার্ডবোর্ডের ছোট কাটা টুকরো নিয়ে নিলাম এবং তার উপর লাল উল দিয়ে এইভাবে পাকিয়ে নিতে হবে বেশ খানিকটা। কার্ডবোর্ডের টুকরোর উপর উলটাকে পাকিয়ে নেওয়ার পর এভাবে এটাকে বেঁধে নিতে হবে শক্ত করে। কার্ডবোর্ডের মধ্যে থেকে এটাকে খুলে নিয়ে কাঁচির সাহায্যে সমান করে কেটে নিতে হবে এইভাবে। একটি চিরুনির সাহায্যে বার কয়েকবার এইভাবে ভালো করে আঁচড়িয়ে এগুলোকে সোজা করে নিয়ে কাঁচির সাহায্যে গোল করে কেটে নিতে হবে উলের বাড়তি অংশগুলো। রাখির মাঝখানে বসানোর জন্য যে গোলগুলো আমি তৈরি করে রেখেছিলাম, এবার আঠার সাহায্যে রাখির মাঝখানে এটা সুন্দর করে বসিয়ে নেব। রাখির বাঁধনটাকে তৈরি করার জন্য এইভাবে আমি সবুজ রঙের উল নিয়ে নিয়েছি 2 পাক। উলের টুকরোর মাথার দিকগুলো এইভাবে আমি আঠা লাগিয়ে
শক্ত করে নেব, যাতে তার মধ্যে দিয়ে খুব সহজেই পুঁতিগুলোকে ঢোকানো যায়। এর দুদিকে এইভাবে দুটো গাঁট দিয়ে নেব এবং দুটো গাঁটের মাঝখানে এই রাখির মাঝের অংশটা বসাতে হবে। এইভাবে আমি এর মধ্যে দিয়ে পুঁতিগুলোকে পরিয়ে নিলাম দুদিকেই। রাখির মাঝের অংশটাকে বসানোর জন্য আমি এইভাবে একটা গোল করে কাগজের টুকরো কেটে নিয়েছি। তার উপর একটু আঠা লাগিয়ে নিয়ে সুন্দর করে রাখির পিছনে এটাকে বসিয়ে দেব। আঠাটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর একটি চিরুনির সাহায্যে বেশ কয়েকবার এভাবে আঁচড়িয়ে নিতে হবে, যাতে ফুলের আকৃতিটা আরও বেশি সুন্দর হয়। তৈরি হয়ে গেল আমার উল দিয়ে তৈরি প্রথম রাখিটি। এরপর চলে যাচ্ছি পরেরটাতে। এর জন্য আমি একটি কার্ডবোর্ডের ছোট কাটা টুকরো নিয়ে নিয়েছি, আর দু রকমের সুতো এখানে ব্যবহার করব, নীল এবং গোলাপি। নীল রঙের সুতোটা দিয়ে প্রথমে এইভাবে পাকিয়ে নিতে হবে বেশ খানিকটা। নীল রঙের সুতো দিয়ে করে নিয়ে এর ওপর গোলাপি রঙের সুতো দিয়ে সুন্দর করে একই পদ্ধতিতে পাক দিয়ে নিতে হবে বেশ খানিকটা। পাকানো হয়ে গেলে এটাকে শক্ত করে সুতো দিয়ে বেঁধে নিতে হবে মাঝখানটা। একই পদ্ধতিতে চিরুনির সাহায্যে এইভাবে আঁচড়িয়ে নিয়ে ধারগুলো সমান করে কাঁচির সাহায্যে কেটে নিতে হবে। আগে থেকে যেগুলোকে আমি তৈরি করে রেখেছিলাম রাখির মাঝখানে বসানোর জন্য, আঠা দিয়ে এবার আমি এটাকে রাখির মাঝখানে সুন্দর করে বসিয়ে নেব।
একটি বড় আকারের সূচের মধ্যে এইভাবে 4 পাক করে সুতো পরিয়ে নিলাম। সূচের মধ্যে দিয়ে এইভাবে পুঁতিগুলোকে পরিয়ে নেব এবং দুদিকে 10টা করে রাখবো। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যেতে পারে। রাখির পেছনে এইভাবে আঠা লাগিয়ে নিয়ে সুতোটাকে এইভাবে সেট করে নিতে হবে এবং একটি কাগজের টুকরোর ওপর আঠা লাগিয়ে এর ওপর বসিয়ে নিতে হবে একে মজবুত করার জন্য। ব্যাস তৈরি হয়ে গেল আমার আরও একটি রাখি। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।